বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে চলতি মাসের অর্থাৎ মে মাসের গত 16 তারিখ শুক্রবার দিন বাংলাদেশের কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 71 জন যাত্রী নিয়ে এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ঢাকা আসতেছিল। আসবার সময় ওই আকাশ থেকেই বিমানের একটি চাকা খুলে মাটিতে পড়ে গিয়েছিল। এরপর ওই 71 জন যাত্রী যেভাবেই হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, যে সুন্দরভাবে পাইলট অবতরণ করতে পেরেছিলেন, যার ফলে এই এতগুলো প্রাণ সেদিন বেঁচে গিয়েছিল। তো এরপর সমস্ত মানুষের মুখে একটি জল্পনা কল্পনা ছিল যে কাদের গাফলতির কারণে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এই বিমানের চাকাটি খুলে গেল। সেই দোষী ব্যক্তিদেরকে জনসমক্ষে আনা হোক, তাদের নাম প্রচার করা হোক, তাদের ফেস দেখানো হোক যে এই লোকগুলো বসে বসে ঠিকই বেতন নিচ্ছে, টাকা খাচ্ছে, কিন্তু দায়িত্ব পালন করছে না। আর তাদের দায়িত্ব অবহেলার কারণে, দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে বিমানের এই চাকাটি খুলে গিয়েছিল, যে কারণে এই 71 জন যাত্রী সহ বিমানের পাইলট এবং অন্যান্য ক্রু যারা ছিলেন তারা মারাও যেতে পারতেন, তাদের জীবন বিপন্ন হয়ে যেতে পারত, শেষ হয়ে যেতে পারত। তো এরপরে যেটি আমরা দেখলাম যে 3-4 দিনের মধ্যে একটি রিপোর্ট পেশ করা হলো, তদন্ত কমিটি গঠন করা হলো এবং সেই তদন্ত কমিটি একটি রিপোর্ট পেশ করলো। তো সেই রিপোর্টটি বিভিন্ন পত্রপত্রিকাতেও প্রকাশ হয়েছে। আমি সেই রিপোর্টটি পড়ে রীতিমতো ওই আকাশ থেকে পড়বার মতো অবস্থা, হতাশ। এই রিপোর্টে অনেক কাহিনী লেখা আছে, অনেক কথাই বলা হয়েছে। তো আমি সেখান থেকে আপনাদের কয়েকটি লাইন জাস্ট পড়ে শোনাতে চেষ্টা করছি, এরপর বাকি কথাগুলো বলছি। এয়ারলাইন্স বহরের -8 এয়ারক্রাফটের বাম দিকের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা উড্ডয়নকালে খুলে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। এছাড়া ঘটনার ব্যাখ্যা দিয়েছেন বিমান কর্তৃপক্ষ। সেই ব্যাখ্যাটা কি? বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহা ব্যবস্থাপক রওশন কবির বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8 উড়োজাহাজগুলোর প্রস্তুতকারী প্রতিষ্ঠান কানাডার ডি হেভিল্যান্ড এয়ারক্রাফট কোম্পানি শুক্রবার 16 মে ঘটে যাওয়া ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে যে ডি হেভিল্যান্ড থেকে প্রস্তুত করা ম্যানুয়ালে চাকার বিয়ারিং ত্রুটি দেখা দিলে সংশ্লিষ্ট চাকা অথবা টায়ার বিচ্যুতি হতে পারে, যা সেদিন ঘটেছে। ফ্লাইট নম্বর BG 436 উড়োজাহাজটি দুপুর 1টা 21 মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি চাকা খুলে যায়। পরে বিষয়টি কক্সবাজার কন্ট্রোল টাওয়ার থেকে BG 436 ফ্লাইটের বৈমানিককে জানানো হয়। বৈমানিক কক্সবাজার থেকে ঢাকা অভিমুখে যাত্রা অব্যাহত রাখেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে নিরাপদে অবতরণ করেন। সেই সাথে আরও যেটি বলা হয় যে উড়োজাহাজটি নির্দিষ্ট পার্কিংয়ে পৌঁছানোর পর প্রকৌশলীরা বাম দিকের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায় চাকাটি বিয়ারিং ফেল করে বিচ্যুতি হয়েছিল। তো যা হোক ভাই বোনেরা, রিপোর্টটি আমি অল্প কিছু পড়ে আপনাদেরকে শোনালাম, আপনারা শুনলেন। আসলে এই রিপোর্টটি আমি বেশ কয়েকবার পড়েছি। পড়বার পর আমি প্রথমেই বলেছি যে খুব হতাশ হয়েছিলাম, এজন্য যে এই রিপোর্টটিতে কোথাও দোষী ব্যক্তিদের নাম বলা হয়নি, কিংবা
এই বিমান কর্তৃপক্ষের এই বিমানের চাকা রক্ষণাবেক্ষণ কিংবা বিমানের যে আরও অন্যান্য যাবতীয় যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা লোকদের যে নাম আছে, তাদের কাছে যে লিস্ট আছে, কারা এই দায়িত্বে ছিল সেদিন, তাদের নাম কিন্তু এখানে একবারও আনা হয়নি। তারা এনেছে কি, এই বিমান কোন দেশের থেকে কিনলো, কানাডা থেকে কিনলো, তারপর হচ্ছে তাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার কি, এগুলো তো আমাদের দরকার নাই। আরে ভাই, হাতটা কেটেছে এইখানে, এখন কে কেটেছে তার নাম আমাদের দরকার, সেই অপরাধী ব্যক্তির নাম আমাদের দরকার। কেটেছে ওই চাকু দিয়ে, ওই চাকু কোন কোম্পানির, ওই কোম্পানির বাবার নাম কি, দাদার নাম কি, ওই কোম্পানি কোন দেশের, ওই চাকুটাতে মানে কি ধরনের দিয়ে স্টিল দিয়ে তৈরি করা হয়েছিল, কোন ফ্যাক্টরি থেকে চাকু তৈরি করা হয়েছিল, এই সমস্ত কথাবার্তা তো আমাদের দরকার নাই রে ভাই। আমাদের চাকু দিয়ে যে কাটলো, যে অপরাধী দোষী ব্যক্তিকে আমাদের ধরতে হবে, এটা হচ্ছে মূল। কাজেই এই বিমানের যে চাকাটা খুলে গেল, নিশ্চয়ই এটি রক্ষণাবেক্ষণের জন্য লোকজন আছে, তারা চাকুরি করে সেখানে, তারা টাকা নেয় মাস গেলে। তো তারা যদি মাস গেলে টাকা নেয়, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে না, তারা তাদের দায়িত্বে অবহেলা করেছে বিধায়ী এই আকাশপথে প্লেন থেকে চাকাটি খুলে পড়ে গেছে, তাদের নাম কেন আপনারা সামনে আনছেন না? তাদের নাম কেন আপনারা বলছেন না? আপনারা সব সময়ই এই কাজটা করেন, মানে ঘটনাকে, দোষী ব্যক্তিদেরকে আপনারা বাঁচিয়ে দেবার জন্য, তাদেরকে ঢেকে রাখার জন্য সব সময়ই আপনারা এই ধরনের কারসাজিগুলো করেন। দয়া করে এই বিমান কর্তৃপক্ষ যারা আছেন, আপনারা ওই 16 মে শুক্রবার কক্সবাজার থেকে উড়ে আসা 71 জন যাত্রী নিয়ে সেই বিমানের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল, তাদের নামগুলো দয়া করে প্রকাশ করেন। ওই সকল অপরাধী ব্যক্তিদের, ক্রিমিনালসদের নামগুলো আপনারা দয়া করে জনসমক্ষে আনেন, তাদের চেহারাগুলো প্রকাশ করেন। তাদের নাম বাংলাদেশের মানুষ জানতে চায় যে এই লোকগুলো যদি ওই বিমানে চাকরি করে, তাদের গাফলতিতে দেখা যাবে আরো বড় ধরনের সর্বনাশ আগামীতে ঘটতে পারে। কাজেই তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক, তাদেরকে চাকরিচ্যুত করা হোক। এই বিষয়টি আপনারা তদন্ত কমিটির লোকেরা একটা জায়গাতেও এই তদন্ত কমিটি রিপোর্টে বলেননি। তা না বলে আপনারা যেগুলো বলেছেন সেগুলো অফিসিয়াল কথাবার্তাগুলো বলেছেন। সাধারণ মানুষ কি এই অফিসিয়াল কথাবার্তা খাবে? আপনারা এটি ভালো করেও জানেন, কিন্তু জেনেও আপনারা এই শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, শাক দিয়ে কিন্তু মরা মাছ ঢাকা যায়, তাজা মাছ ঢাকা যায় না। আর তাজা মাছ ঢাকা যায় না বিধায়ী এই আমার মতো লোকেরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আগামীতে হয়তো আরো অনেকেই কথা বলবে। কাজেই দয়া করে এই বিমানে যারা এই বেতন নিচ্ছে কিন্তু দায়িত্ব পালন করছে না, অবহেলা করছে, তাদের এই উদাসীনতার কারণে হাজার মানুষের প্রাণ, জীবন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই সমস্ত এই টাকা নিচ্ছে, দায়িত্ব পালন করছে না, এই সমস্ত কুচক্রী মানুষদেরকে, দায়িত্বহীন কাণ্ডজ্ঞানহীন মানুষদেরকে, অপরাধী মানুষদেরকে এই বিমানের থেকে, চাকরির থেকে দয়া করে প্লিজ চাকরিচ্যুত করে দেন এবং এদেরকে শাস্তির আওতায় আনেন, এদেরকে কঠোর শাস্তি দেন, যেটি দেখে আগামীতে বাংলাদেশ এই বিমানে যারা চাকরিতে যাবে তারা অবশ্যই দায়িত্বশীল হবে, তারা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করবে। এখানে আরো একটি বিষয় যোগ করতে চাচ্ছি, সেটা হলো যে এই বিমানে যারা যাতায়াত করেন, যারা যাত্রী হন, যাত্রী থাকেন, অনেক সময় অনেক ভাই বোনদের মুখে অনেক কমপ্লেন শোনা যায়। বিমানের ভেতরে এই টয়লেট সম্পর্কে কমপ্লেন পাওয়া যায়, তারপর হচ্ছে বিমানের যে খাবার পরিবেশন করা হয় সেই খাবার সম্পর্কে কমপ্লেন থাকে। তো তারপর তাদের বিমানের ভেতরে যে সেবাটা পাওয়ার কথা ছিল সেটি নিয়েও অনেকে প্রশ্ন তোলেন, কথা বলেন। তো একের পর এক আমরা এগুলো কিভাবে জানতে পারি? যাত্রীদের মুখেই তো আমরা এগুলো শুনতে পাই, তারা মিডিয়াকে বলে, সংবাদপত্র মাধ্যমে বলে, ইউটিউবের যারা ইউটিউবার ভাই বোনেরা আছেন তাদের কাছে তারা এগুলো ব্যক্ত করেন, তারা এগুলো এই
প্রচার করেন, সেভাবেই তো আমরা জানতে পারি। তাহলে আপনারাও তো সেই জিনিসগুলো জানতে পারেন, চোখে দেখেন, কানে শোনেন। তাহলে বিমান কর্তৃপক্ষ আপনারা কেন পদক্ষেপ নেন না এগুলো রোধে, এগুলো বন্ধ করার জন্য আপনারা কেন সক্রিয় নন? তার মানে আপনারাও কিন্তু এই দুর্নীতিবাজ, আপনাদের ভেতরেও দুর্নীতি ঢুকে গেছে। কাজেই বর্তমানে অন্তর্বর্তী সরকার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই বিমান কর্তৃপক্ষের ভেতরে যে দুষ্ট চক্র লোক ঢুকে গেছে এদেরকে আপনারা ছাঁটাই করেন, এদেরকে আপনারা সরিয়ে অনেক সৎ লোক, ভালো লোক আছে, জ্ঞানী বুদ্ধিমান লোক আছে, শিক্ষিত ছেলে মেয়ে আছে, এদেরকে আপনারা এই বিমানে নিয়োগ দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।